আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের ভিড়, এখানে কিছু গরু বেচা কেনা হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম বাইজিদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশাল বড় ভ্যান্ডেল নিয়েছেন, কড়া গরু বিক্রি হলো আজকে? আজকে আমি বিক্রি করছি 164টা। কি বলেন? হ্যাঁ গরু 164টা। নিয়ে আসলেন কয়টা? আমি নিয়ে আসছিলাম 166টা। বিক্রি হয়ে গেল? 164টা এই মাত্র সেল কমপ্লিট হলো। যে ইনশাআল্লাহ আবার রাত্রে আসবে। তো এগুলো কোনটা কোনটা সেল করলো, কারা নিল? এই তো এই মাত্র আমার স্যার আছেন জি সম্মানিত এক্সিম গ্রুপের জি ম্যাগজিম গ্রুপের মাননীয় এমডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আরে গরুগুলো আপনি কি কি দেখে পছন্দ করলেন বলেন তো আমাকে? পুরো কালার চোষ নাভি কম্বল সব দেখে ভালো লাগছে। ভালো লাগছে। এই আমার স্যার, আপনি বন্ধু কিছু বলেন। আমরা দুই বন্ধু নিলাম। গরুগুলা মানে খুবই সুন্দর, এদের নাভিটা এবং ওর চুজটা, চেহারাটা এবং বাহামা গরু, লাল কালার, কুরবানির জন্য আল্লাহকে খুশি রাখার জন্য পছন্দ হয়েছে। আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নেওয়া হয়েছে। 6টা গরু নিলাম আমরা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরা একটু পিঠে দেখাই দিই, হাত দিয়ে। আসুন স্যার একটু আসেন হাত স্যার দিয়ে, হাত দিয়ে। প্লিজ স্যার। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। এক আল্লাহু আকবার। ঈদ দুই ঈদ মুবারক। তিন স্যার দেন স্যার 3 চার 5 পাঁচ দেন দেন এটা এই 6 এটাও দেন দাবা 6 ছয়টা। জি, 6টা আজকে আচ্ছা, জানতে পারি ছয়টা করে কত টাকাতে কিনলেন? কিনলাম আর কি, দাম বলার দরকার নেই। দাম বলা যাবে না, তাই না? কিনলাম আর কি। দাম একটু রেস্ট্রিক্টেড স্যার। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর 6টি গরু আমাদের সুমন ক্যাটেল থেকে বিক্রি হলো। এবং আজকে 164টা গরুই সেল হয়েছে। জি, আজকে আপনারা দোয়া করবেন। সেল হয়েছে, নিয়েছেন ম্যাগজিম গ্রুপ, নিয়েছেন ম্যাগজিম গ্রুপ। আপনারা সবাই যারা ভিডিও দেখছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই কুরবানি কবুল করেন। জি জি, কুরবানির জন্যই নেওয়া Okay. হয়েছে, সুন্দরের জন্য। আমরা দুই বন্ধু আসছি, আইসব পছন্দ হইলো, নিয়ে নিলাম আল্লাহর রহমতে। আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিলাম, আল্লাহকে খুশি করার জন্য। জি দোয়া রাখবেন আপনারা, আল্লাহ যেন কবুল করে। জি, আলহামদুলিল্লাহ, জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা ভিডিওটা দেখছি সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাদের এই কুরবানি কবুল করেন। জি আমিন। আর আমার গরু কি জন্য এত আর সুমন ভাই, এই যে 64টা গরু, 164টা গরু বিক্রি করলেন, আমরা ম্যাজিকটা কি? আসলে ম্যাজিক হলো আমি গরুগুলাকে আন্ডার রেটে না ফিক্স প্রাইজে কাছাকাছি বিক্রি করার চেষ্টা করি। দাম চেয়েছি সামান্য, জাস্ট আমার প্রফিটটা রেখে, এবং আমি কমাইছি কম, বাট আমার যে দাম চাওয়াটার উপর ডিপেন্ড করে কাস্টমাররা বাইরে যে যখন অতিরিক্ত দাম বা যে কোনো বাহক আমার থেকে একটু বেশি দিচ্ছে, ঘুরে ফিরে সে কাস্টমারের রিটার্ন আমার কাছে এসে গরু নিতে বাধ্য হচ্ছে। খবর নাই তো। এই যে গরু আপনি টোটাল আনছিলেন কটা? 167টা, 167টা, 64টা বিক্রি হয়ে গেল, আরো 3টা আছে। আর এই 3টা আছে। জি এরপরে কি আর গরু কি আসবে জি আপনার? আজকে আসবে। আজকে আরো কতগুলো আসবে? আপাতত এই লটে আসবে আরো 30টা মতো 30টার মতো। তাহলে তোমরা ওটা আপনার জন্য বাম্পার। ইনশাল্লাহ। আসলে আমি লাভ কম করেছি, আমি সেবা করার ট্রাই করেছি, যে আসলে লাভ তো সারা জীবনই করি। তো আমার উদ্দেশ্য হলো কুরবানির কাস্টমারগুলো সঠিক মানুষের কাছ থেকে, ভালো মানুষের কাছ থেকে কিছু উন্নত গরু, কোয়ালিটি সম্পন্ন গরু এবং রিজনেবল প্রাইজে পাক, এটা আমার আসলে ইচ্ছে। আপনি এটা বললেন কাছাকাছি দাম। ধরুন আমাদের এই হাটে আমি এই গরুটা, আমি উদাহরণটা দিই, আমি এই গরুটা ধরেন, আমি এই উদাহরণটা দিই, এই গরুটা ধরেন আমি বিক্রি করব 350 টাকা। আমি এটা সর্বোচ্চ দাম চাইছি 3,75,000 টাকা। আমি যদি গরুর দাম না কমাই, কোনো কাস্টমার আমার কাছে গরু নিতে পারবে না। আমি বলেছি এটা ফিক্সড, জাস্ট আমি আপনাকে সর্বোচ্চ 3 লাখের নিচে এটা সেল করবো না। আপনি যদি পছন্দ হয় 3 লাখ 3.5 লাখে নেবেন, না হলে আপনি স্যার একটু অন্য জায়গায় দেখেন। এই যে গরু, এই গরু বাইরেতে হয়তো বা দাম আমি জানি না, হয়তো বা দাম চাচ্ছে 5 লাখ 7 লাখ 8 লাখ, ওরা দাম দিতে ভয় পায় কাস্টমার। তো আমি চাই সবাই এই কাজটাই করুন। জাস্ট আপনি যদি গরুটাকে না দেন, ধরেন আপনি বললেন যে 100 টাকা ফিক্সড, আপনি ওটাই বেচবেন, আপনি 1 টাকাও কমালেন না, ওই কাস্টমারের কিন্তু সামর্থ্য নাই ওই গরুটা 99 টাকায় নেওয়া। সো আপনি যদি ওটাকে সঠিক দামে প্রয়োগ করতে পারেন, আমি মনে করি এই গাবতলী হাটের প্রত্যেকটা গরু খুব সহজে বিক্রি হয়ে যেত। আমি মনে হয় হাটে এসে ঘুরে একটা জিনিস আমার উপলব্ধি হলো যে আমাদের যে কাস্টমাররা আছে, কাস্টমারদেরকে কিন্তু বোকা ভাবা যাবে না। না যে- আসলে যে আমি গোশ, তারা মনে করে, অনেকে মনে করে যে আমি যদি
5 লাখ টাকা চাই, তাহলে তো আমার 4 লাখ টাকা দাম বলে ফেলবে। কিন্তু না, কাস্টমারের বাজেট আছে। যেমন আপনি যখন একটা গরুটা বিক্রি করবেন, আপনার কিন্তু একটা টার্গেট আছে যে আমি মিনিমাম এত টাকা বিক্রি করবো, আর ওদের একটা বাজেট থাকে যে আমি এত টাকা একটা গরু কিনবো। মাঝখানে আমরা যে একটু এখানে দাম, এখানে বড় প্রবলেমটা হয় কি, ধরেন আমি 4 লাখ টাকার একটা গরু কিনবো এবং ওই গরুটা আসলে 4 লাখই দাম। তো আমি যখন বলি যে ভাই এই গরুটার দাম কত, বলে যে 12 লাখ। তো 12 লাখ হলে ও মেজারমেন্ট করে আমি কত দাম দিব, তো 6 লাখ বা 7 লাখ আমাকে দিতে হবে, আমার তো এত বাজেট নাই। কিন্তু ওই পার্টি যদি খুব সহজেই 6 লাখ 4 লাখ দাম দিয়ে দেয়, ও কিন্তু গরু দিয়ে দিবে, কিন্তু ভয়তে 95% কাস্টমার তখন দাম করে না। সো এটাও একটু আমাদের খেয়াল রাখা উচিত। জি। তো মাশাআল্লাহ, আমরা যারা নিজে সুমন কেটেলে দেখলেন যে তারা দাম একটা রিজনেবল দাম চাচ্ছে, যে বাটার কাছাকাছি। না, একটু কম চাইলে হয়তো কাস্টমার তাহলে একটু রিপিট এই- দামটা দেয়। আমি আসলে সকল ব্যাপারীদের বলবো, আপনারা এই টেকনিকটা অবলম্বন করুন না যে আপনি যে গোটা যে দামে বিক্রি করতে চান তার কাছাকাছি দামটা চান। আপনি এই ভাবেন না যে আমার গোটার দাম হয়তো আরো এত বেশি হতে পারতো, আরো এত বেশি হতে পারতো, এই আরো এত বেশি হতে পারতো, এই করে করেই কিন্তু এই গাবতলিয়াটা কিন্তু মানুষ এসে কান্নাকাটি করে। আসলে সবারই একটু চাহিদা আছে, তবে রিজনেবল চাইলে আমার মনে হয় খুব সহজে বিক্রি হয়ে যায়। আমি জানি না, এটা আমার ধারণা ভুল হতে পারে, তবে এটা আমার বিশ্বাস। জি, আপনি ব্যক্তিগত 164 অভিনয়। বিক্রি করে সেই ইনশাআল্লাহ দোয়া করবেন আগামী বছর 164 না, যেন আমরা এরকম 1600 গরু বিক্রি করতে পারি এবং সবাইকে এই রিজনেবল রেটে দিতে পারি। জাস্ট কাস্টমার যেন এসে সন্তুষ্ট হয় সে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।